চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে অনুষ্ঠিত এক গোল টেবিল বৈঠকে ভারতে সুফিবাদ তরিকতপন্থীদের উপর চলমান হামলা ও নিপীড়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের নেতারা। বক্তারা বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর দেশজুড়ে মাজার, খানকা, মসজিদ এবং সুন্নি আলেমদের উপর হামলা বেড়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেহেতু মেজবান্ডারি ঘরানার একজন, আমাদের মাঝে যে উসুলে সভা আছে, ওটির পুনর্নির্ধারণের মাধ্যমে নিজের আত্মশুদ্ধি অর্জন করাটাই হচ্ছে সুফি। তাহলে আমাদের মতো সাদামাটা সোজাসাপটা জীবন ধারণকারীদের সাথে এবং মাজারে ধারাবাহিক হামলাকে তারা গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেন। নেতৃবৃন্দ অভিযোগ করেন, এগুলো ক্ষতিগ্রস্ত করেছে, ধ্বংস করেছে মাজারগুলো। সাহাবায়ে কেরামের মাজার, খাতুনে জান্নাত মা ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু আনহার মাজার শরীফ, জান্নাতুল মুআল্লার মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ, এভাবে অসংখ্য সাহাবায়ে কেরামের মাজার শরীফ তারা ভেঙে ফেলেছিল। এইভাবে তাদের উত্তরসূরি, তাদের অনুসারীগণ বর্তমানেও বিভিন্ন ওলিয়ে কেরামের রওজা মুবারকগুলোর প্রতি তাদের ক্ষোভ। অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় সুফিবাদী জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে। বক্তারা বলেন, এই হামলা আর নীরবতা সহ্য করা যাবে না। আমরা যে সুফিজম করছি, আমরা সুফিজমের পক্ষে কাজ করছি, সুফিজমকে নিয়েই কাজ করছি। তার অর্থ এই নয় যে আমরা মানবতার কর্মকাণ্ড করছি না, মানবিক কর্মকাণ্ড করছি না। আমরা এমন কোনো কাজ নেই, এমন কোনো কর্মযোগ্য নেই যে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম বিগত কয়েক বছরে করেনি। মানবিক কার্যক্রম থেকে শুরু করে, মানুষের সহযোগিতা থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে শীতকালীন শীত বর্ষা থেকে শুরু করে সভা, সেমিনার, সিম্পোজিয়াম যতটুকু করা দরকার আমরা আমাদের জায়গা থেকে নিরলসভাবে করার চেষ্টা করেছি। আরো একটি বিষয় হচ্ছে, বাংলাদেশের যতগুলো জেলা বিভাগীয় শহর রয়েছেন, ওখানে যে সকল দরবার রয়েছেন, খানাকা রয়েছেন, আস্তানা রয়েছেন, পীর সাহেব রয়েছেন, প্রত্যেকের সাথেই আমরা কোনো না কোনোভাবে যোগাযোগ করে একটি জায়গায় এসে দাঁড়িয়েছি, যেই প্ল্যাটফর্মটা অতি অল্প সময়ের মধ্যে একটি জাতীয়ভাবে একটি বিপ্লব ঘটাবে বলে আমাদের বিশ্বাস। সুফিবাদী মানুষের নিরাপত্তা এখন সময়ের দাবি। বৈঠকে শান্তি, সহনশীলতা ও সম্প্রীতির চর্চা জোরদার করতে তরিকতপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। শুধুমাত্র মাহফিল এর মধ্যে নিবদ্ধ থাকি, শুধুমাত্র ওরসের মধ্যে নিবদ্ধ থাকি, আমরা নিজেদের মধ্যে যে জ্ঞান বিনিময়, জ্ঞান চর্চা হবে, ওটার নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিকতা দরকার হয়। এই ধরনের এই যে গোল টেবিল যে বৈঠক হচ্ছে, এটি হচ্ছে এখানে সব শ্রেণীর, সব পেশার, সব দরবারের এখানে প্রতিনিধিরা আছেন। তারা যার যার অবস্থান থেকে সুন্নিয়তের সমস্যা, সুন্নিয়তের করণীয়, সুফিবাদের সমস্যা, সুফিবাদের করণীয় বলবেন, ওইখান থেকে বিভিন্ন সমাধানগুলো বেরিয়ে আসবে। বক্তারা আরও বলেন, সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে উগ্রবাদ প্রতিরোধ করে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব। কোনো নামাজ নাই, কলমা নাই, আল্লাহ নাই, রসুল নাই, এই মিথ্যা অপবাদটি সাধারণ মানুষের করে, সাধারণ শিক্ষিত মানুষের মগজের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে। তো আমি মোবারকবাদ জানাই, আমরা যদি এই ধরনের গোল টেবিল আলোচনা আরো বিভিন্ন ভাবে যদি আমরা মিডিয়ার মাধ্যমে, অনলাইন অফলাইনের মাধ্যমে জাতিকে যদি আমরা সচেতন করতে পারি, সত্যিকার সুফিবাদ কাকে বলে। ভণ্ডামির নাম কোনো সুফিবাদ নয়। যারা মজনুন, পাগল, নিজের হুঁশ আকল নাই, এদের জন্য কোনো শরীয়ত নাই। আমি শুধু এইটুকুই বলবো, যেহেতু আমার শ্রদ্ধেয় হুজুর আমাদের অনেক দিক নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে আমাদের হযরত সাহেবও আমাদের খুবই মূল্যবান দিক নির্দেশনা দিয়েছেন। আমরা ওনাদের এই দিক নির্দেশনাগুলো মেনেই আগামীতে আমাদের পথ চলা হবে। তাদের এই গুরুত্বপূর্ণ, সেখানে যারা উপস্থিত হয়েছেন সকলের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়েই আমাদের পথ চলা হবে আগামী। নোংো নিউজ, চট্টগ্রাম।